কলসিটা তন্ত্র মন্ত্র দিয়ে তারপরে কলসিটা গড়াতে হবে। এই পৃথিবীর সবাই দেখবে মাটির কলসি, বেহুলা এবং লুকাই ওরা দুজন দেখবে স্বর্ণের কলসি। পারবেন তো? অবশ্যই, আপনার কথা ঠিক আছে, কিন্তু বেতনটা একটু বাড়াই দেন জানি। আরে আপনি বেতন নিয়ে চিন্তা করতে হবে না, কলসিটা দেখেন। ঠিক আছে। লুকাই, বলো দাদা। কলসি গড়িয়ে দাও গো দাদা, ভালো করে। বেইলার কাঙ্কের কলসি আমি দিয়াছি ভাঙি, দাদা তুমি ভালো কইরা কলসি গড়া, দাদা তুমি ভালো কইরা কলসি গড়া। সোনার রূপা মিশিল করে কলসি খান গড়া, সেখানে লেখিও নাম ওই না বেহুলা। সোনার রূপা মিশিল করে কলসি খান গড়া, সেখানে লেখিও নাম ওই না বেহুলা। আমি উপায় কি করি, আরে সেই জ্বালায় মরি আমি। উপায় কি করি, আমি সেই জ্বালায় মরি, দাদু তুমি ভালো কইরা কলসি গড়া, দাদু তুমি ভালো কইরা কলসি গড়া। বেইলার কাঙ্কের কলসি আমি দিয়াছি ভাঙি, বেইলার কাঙ্কের কলসি আমি দিয়াছি ভাঙি, ভালো কইরা কলসি তুমি গড়া, ভালো কইরা কলসি খানি তুমি গড়া। কলসিটা আপনি হয়েছে, যেভাবে বলেছিলেন সেইভাবেই কলসিটা গড়াইছি, দেখেন। ঠিক আছে। লুকাই, বলো দাদা। অবল হাই গো তোমায় আমি ভালোবাসি, দিয়া পরা কাহানি গো, দিয়া পরা কাহানি।
পাচ্ছি না এখন। বুঝেছি, লজ্জা পেয়েছে। যাই প্রাসাদে গিয়ে মার কাছে সব কথা খুলে বলতেই হবে। আপনি শুনবেন? আমি শুনবো। সত্যি? সত্যি বলছি। আম্মা গো রূপের কন্যা দেহে এই কায়াইলাম মাগো শানু বাংলা ভাবে গো। কন্যা দেখেছো বাবা? এ কি করছো তুমি? সত্যি বলছি না, রূপের কন্যা। আচ্ছা বলো, সে মেয়ের নাম কি? আম্মা গো ঈশানীতে থাকে কন্যা মাগো ঈশানীতে বহর তাই নাকি? গো। মেয়ের নাম কি? বলবো তো মা, আমাকে বলতেই হবে। আম্মা গো পিতার নাম কি সাহাই মন রাজা মাগো তার নামে বহুলা গো। বেহুলা? বেহুলা না। না, না, ভুলে যাও বেহুলাকে। না, না, আমি নিয়ে ভুলে যাই। আমি এ বিয়েতে রাজি না। আম্মা গো তারে যদি না পাই মাগো মাগো পাইব না আমি ওই বেহুলাকে বুঝতে পারবো না মা। আম্মা গো হাতে ধরি পায়ে পড়ি গো মাগো ধরি দুই চরণ গো মাগো ঠিক আছে বাবা, এত করে তুমি যখন বলছো, তোমার বাবা প্রাসাদে আসলে আমি সব কিছু তার কাছে খুলে বলবো। তুমি এখন প্রাসাদে যে খেয়ে দিয়ে বিশ্রাম করো, কেমন? ঠিক আছে মা, তাহলে বলবেন সত্যি? সত্যি বলছি, আমি তোমার বাবার সত্যি কাছে বলছো তো বলবো। মা? হ্যাঁ সত্যি বলছি। এই না হলে তুমি আমার মা, মা গো মা, ও গো মা, আমার বানাই বানা। আমি দুনিয়া ছাড়ি যেতে পারি, দুনিয়া ছাড়ি যেতে পারি, তোমায় আমি ছাড়বো না, তোমায়
এখনো যে বরযাত্রী আসছে না, লগ্ন পেরিয়ে যাবে। ঠাকুর মশাই, আমরা দেখতে দেখতে প্রাসাদের কাছে এসে পড়েছি। চলুন এবার আমাদের তাড়াতাড়ি। ঠাকুর মশাই, নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। এসুন ঠাকুর মশাই। আছেন তো ভালো? হ্যাঁ, যাই হোক, দীর্ঘদিন পর আপনার সাথে আমার সাক্ষাৎ, খুব ভালো লাগতেছে। যাই হোক, আপনি যে বিষয় নিয়ে আমাকে ডেকেছেন, আজকে তার শুভ লগ্ন, আজকের দিনটাই ভালো। যাই হোক, আমরা শুভ লগ্ন আর দেরি না করে আমরা শুভ লগ্নের বিয়ের কাজ সম্পূর্ণ করতে তাই যাচ্ছি। করুন, ঘটক। আপনি আমাকে অনুমতি দেন। তাই করুন ঠাকুর মশাই, তাই করুন। আচ্ছা, যাই হোক, আমরা বেহুলা লক্ষিন্দরের হিন্দু শাস্ত্রের বিয়া, তাই নিয়ম অনুযায়ী আমি যা মন্ত্র বলবো তোমরা তাই বলবে। ঠিক আছে, তাই বলুন। প্রথম অবস্থায় তোমার নাম এবং তোমার বাবার নাম। আমার নাম হচ্ছে শ্রী শ্রী লোকাই। তোমার পিতার নাম। পিতার নাম হচ্ছে শ্রী শ্রী চাঁদ সদাগর। যাই হোক, তোমার পিতার নাম আর তোমার নাম। আমার পিতার নাম শ্রী শ্রী সাইমন সদাগর আর আমার নাম শ্রী শ্রী বেহুলা। যাই হোক, আমরা এবার বেহুলা এবং লোকাইর শুভ বিবাহে চলে যাচ্ছি। আমি মন্ত্র বলবো, তোমরা তাই তাই করবে। আচ্ছা ঠিক আছে, তাই বলবো। হ্যাঁ, বলবো আমার সাথে। গামছা আনো, গামছা আনো, তামসা করি, তামসা করো, লোটা আনো, লোটা আনো, ফোঁটা দেই, ফোঁটা দেই, কন্যা আনো। কন্যা আনো। তুমি তোমার হাত এবং তোমার হাত একসাথে রাখো। বামনের ব্রাহ্মণে বচনে বচনে শুক্লপক্ষে শুক্লপক্ষে বেহুলা লক্ষিন্দরে বেহুলা লেখুন্দরে তোমাদের এখন সানজর। দুইজনে দুইবার তিনবার, তুমি তোমার দিকে, তুমি তোমার দিকে, তিনবার সানজর। যাই হোক, হাতে দাও আবার দুজনেই। এটা হলো কি মাস চলতেছে? ডিসেম্বর মাসের। আর বাংলায় কি? বাংলা হলো পৌষ মাস। হ্যাঁ। যাই হোক, আমি বলি তোমরা শুনবে মন্ত্রগুলা মন দিয়ে। স্বর্গলোকে স্বর্গলোকে দিলেন জয়, দিলেন জয়। বেহুলা লক্ষিন্দরে বেহুলা লক্ষিন্দরের শুভ বিবাহ হয়। শুভ বিবাহ হয়। মালা বদল, দাঁড়িয়ে মালা বদল। মিউজিক। শুভ লগ্নে শুভ বিবাহ। দেও গঙ্গা জল। দেও গঙ্গায় জল। বিয়ার বাজ না জানি আবার থামাই নাই, বিয়া চলতেছে বিয়া বাড়ি। শুভ দৃষ্টি, শুভ দৃষ্টি। শুভ লগ্নে, শুভ লগ্নে শুভ বিবাহ সম্পূর্ণ হয়। সম্পূর্ণ হয়। দেও গঙ্গা জল। দেও গঙ্গা জল। এখন বিয়ার নিয়ম অনুযায়ী হিন্দু শাস্ত্রে হাতে হাতে ধরে 7 পাক ঘোরানি দিতে হবে। হয় এক আঙ্গুলে ধরো আর 7 পাক ঘোরানি দাও। বিয়ার বাজনা বাজাও। পুষ মাসের শুক্লপক্ষে শুক্লপক্ষে শুভ দৃষ্টিতে শুভ দৃষ্টিতে চেয়ারম্যানকে সাক্ষী রেখে হ্যাঁ শুভ বিবাহ শুভ শুভ বিবাহ বিবাহ। চেয়ারম্যান সাহেবকে সাক্ষী রেখে রেখে তুমি এখন হিন্দু শাস্ত্রের নিয়ম অনুযায়ী বেহুলাকে সিঁদুর পরিয়ে দাও। মেয়ের বাজনা। সদাগর মশাই, বিবাহের কাজ সম্পূর্ণ ক্লিয়ার।
সদাগর মশাই, বলুন। বিবাহের কাজ সম্পূর্ণভাবেই ক্লিয়ার। এবার আমি তাদেরকে আশীর্বাদ করে দিচ্ছি, তারপরে আমি চলে যাব বেহুলা লক্ষিন্দরের যুগ যুগ যুগান্তরে তাদের বিবাহ, এবং আমি তাদেরকে আশীর্বাদ করি তারা যেন দীর্ঘজীবী হয়। তাই করুন ঠাকুর মশাই, তাই করুন। ঠিক আছে সদাগর মশাই, তাদের বিয়ের কাজ সম্পূর্ণ ক্লিয়ার। এবার আমি আসি, নমস্কার। নমস্কার নমস্কার। নমস্কার। ওগো বেহুলার মা, মা বেহুলাজি আজ থেকে তার স্বামীর বাড়ি চলে যাচ্ছে, তাদেরকে তুমি হাসি মুখে বিদায় দাও। মা, তুমি আমাকে 10 মাসে 10 দিনে গর্ভে ধারণ করেছো। মারে তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো রে মা? আমি বা তোমার কাছ থেকে দূরে সরে গিয়ে কেমন করে থাকবো মা? আমি তো একটি রাত কোনো জায়গায় যেয়ে থাকিনি মা। পরের হাতে তুলে দিয়েছো, পরকে যে আমার আপনে করে নিতেই হবে। বাবা, বেহুলা, বাবা নাকি মেয়েদের সাপে থেকে বড় অসম্ভ। তুমি তো সেই বাবা, মেয়েদের কাছে বাবা ছাড়া যে তাদের জীবন অপূর্ণতা থেকে যায়, সেই অপূর্ণতা তো তুমি আমাকে কোনো দিনে পেতে দাওনি। আজ আমি কেমন করে তোমাকে ছেড়ে যাব? ওগো মা, ও মনে করে বলতে রে, একজন পিতাই জানে তার কন্যাকে বিদায় দিতে গিয়ে তার যে বুকের পাঁজর খেলা ভেঙে যায় রে মা। বাবা, বেহুলা, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না বাবা। তুমি ছাড়া আমি কাকে বাবা বলে ডাকবো? পরের বাবাকে বাবা ডাকলে যে শান্তি পাই না বাবা। না না মা, বাবা, ও বাবা বলো না মা, কারণ নারী হয়ে জন্ম নিয়েছ, তোমাকে যে স্বামীর বাড়ি যেতে হবে। যদি তাই হয় আপনি আমাকে বিদায় দিন। আমা বিদায় বিদায় দে ওই আমার আম্মা। বেহুলা, বেহুলা,
বেহুলা আমি চলে যাচ্ছি বাবা, আমি চলে যাচ্ছি বাবা। বিদায়েরই কালে রেখে যাই বাবা, ব্যথা ভরা আখি ব্যথা ভরা আখি বিদায়েরই কালে রেখে যাই বাবা, ব্যথা ভরা
ভরা আখি জল গো মা গো, ব্যথা ভরা আখি জল। বিদায়েরই কালে রেখে যাই বাবা, ব্যথা ভরা আখি জল গো মা গো, ব্যথা ভরা আখি জল। বিদায়েরই কালে হাই গো হ্যালো পূর্বে দেশে নাচি তারে সাহার স্বামী লোহার হাসর ঘরে। আমি যে খোদার যন্ত্রণায় আর স্থির থাকতে পারছি না। তুমি আমাকে কিছু খেতে দাও হাই গো চাইলো নাই বর ডাইলো কোনারে নাহাই রে স্বামী নাই কে পা আসতে এর খড়ি আমি সেটা জানি না বেহুলা। আমার যে প্রচুর ক্ষুধা লেগেছে বেহুলা। যেখান থেকে পারো একটু খাবার নিয়ে আমার জন্য আসো বেহুলা। হাই গো ইউপো রেবো লোহার গো জাহার স্বামী নিজে মা হায়া মাটি স্বামী ওগো ঠাকুর, এই কি লিখেছিলে তুমি আমার ভাগ্যে? বাসর ঘরে এসে আমার কেন জানি না প্রচুর ক্ষুধা লেগেছে বেহুলা। হাই গো বলো সীতে নায়ো কোনারে জাহার গো স্বামী যমুনা বহু দূরে বেহুলা, আমি সেটা জানি না। তুমি যেখান থেকে পারো আমাকে কিছু খাবার এনে দাও বেহুলা। স্বামী বেহুলা, আপনি একটু ধৈর্য ধরে বসুন। আমি আমার বাবার বাড়ি থেকে আসার পথে আচ্ছা। আমার মা যেন আমাকে কি দিয়ে দিয়েছিল, আমি যা আছে তাই এনে দিচ্ছি। ঠিক আছে, তাই করো। স্বামী